আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম আমাদের মাঠের ঠিক মাঝখানে, প্রায় মাঝখানে আপনাদেরকে কিছু ফসলের আপডেট জানানোর জন্য। আছে এখন অর্থকরী প্রধান একজন কৃষকের প্রধান অর্থকরী ফসল হচ্ছে পেঁয়াজ, যাকে বলা হয় গোল্ডেন ডায়মন্ড। এখনো আহ, তেমন শুরু হয় নাই, তাই সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নাসির হোসেন মোল্লা। চলুন দেখি আজকে পেঁয়াজের আপডেট কেমন কি হয়। আজকে আমার কসবটি নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছি একটি পেঁয়াজের ক্ষেত। এই পেঁয়াজের ক্ষেতটি এখনো হয় নাই। গড়ে ধর গড়ে এখনো তেমন কিছু হয় নাই। এখন থেকে প্রতি সপ্তাহে আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আরো একটি পেঁয়াজ ক্ষেত। আর এই পেঁয়াজ ক্ষেতটি আমাদের চাচাতো ভাই বকুল মোল্লার। বন্ধুরা, এখানে একটি ক্ষেত দেখতে পাচ্ছি, গমের ক্ষেত, আর সাথে কিছু সরিষা আছে। আর এই সরিষা, গম এবং অন্যান্য ফসল, এই গোল্ডেন ডায়মন্ড অর্থাৎ পেঁয়াজ লাভবান হয়। এই অন্যান্য ফসলগুলো প্রায় হারিয়ে যাওয়ার পর। দেখুন বন্ধুরা, এই গম ক্ষেতটি কিন্তু ভালোই দেখা যাচ্ছে, খুব ভালো ফলন হবে আশা করি। মাশাআল্লাহ, অনেক সুন্দরই দেখা যাচ্ছে। বন্ধুরা, এখানে আমি দেখতে পাচ্ছি একটি মসুরি ক্ষেত। আর এই মসুরিটা আহ, এখন আর দেখা যায় না। এই মাঠ ভর্তি এত ফসল, তার মধ্যে এই একটা ফসলের ক্ষেত দেখা যাচ্ছে, মসুরি ক্ষেত। এটা 1 বিঘার উপরে হবে। উপরে দেখা উপরে দাঁড়ায়, এর সাথে কিছু সরিষা এবং কিছু মসনে আছে। দেখা যাচ্ছে প্রায় পেকে গেছে। অল্প কয়েকদিন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি আমার হাতের ডাইনে ডাইনে একটি গমের ক্ষেত, এবং এই ক্ষেতটি এই ক্ষেতটিও ভালোই দেখা যাচ্ছে ফলন। এবং এই পাশে হচ্ছে আরেকটি গমের ক্ষেত। এটা প্রায় পাকার কাছাকাছি, প্রায় পেকে গেছে। যাওয়া যাক অন্য কোনো ক্ষেতে। এখানে দেখতে পাচ্ছি আরো একটি পেঁয়াজের ক্ষেত। এটা ভালোই দেখা যাচ্ছে। পেঁয়াজ গাছগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে, মোটা মোটা হয়ে গেছে। এবারের সবচেয়ে ভালো ফসল হচ্ছে রসুনের ক্ষেত। এই রসুন হচ্ছে এবারের সবচেয়ে ভালো ফসল। একটি রসুন ক্ষেতটা অনেক সুন্দর, এবং অনেক গাছগুলো অনেক মোটা মোটা। আশা করা যায় এবার সবচেয়ে ভালো ফলন হবে রসুনের ক্ষেত। দেখুন বন্ধুরা, রসুনের একটা টান দিই, এটা গড়ে খোসা দিই। দেখুন বন্ধুরা, রসুনের ক্ষেতটা অনেক অনেক সুন্দর, আর গাছগুলো অনেক নিচেও ফলনটা ভালো দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা একটি সরিষা ক্ষেত, সাথে কিছু মাঝে গম আর চতুর্দিকে সরিষা ক্ষেত।
আর এই সরিষা খুব ভালো বাম্পার ফলন হয়েছে মাশাআল্লাহ একদম। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে, কারণ চকে অনেক রোদ, ঠাড়া পড়া রোদ, আর এই রোদের মধ্যেই আসছিলাম ভিডিও করতে, কারণ আমি একজন কৃষকের ছেলে, আমাদেরও ফসল আছে, কিন্তু আমাদের ফসল পর্যন্ত আমি যেতে পারি নাই। দুঃখিত বন্ধুরা, এই কষ্টটি আমাদের ফসল পর্যন্ত যায় না। আর এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি আজকে। আমার ডাইনে একটি ঘাসের ক্ষেত, গরুর ঘাসের ক্ষেত, আর এই ঘাসটি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বন্ধুরা, সত্যি একদম সবুজ ঘাসে ভর্তি। আর আমার বামে একটি গমের ক্ষেত, গমটা প্রায় ওঠার কাছাকাছি ফসল। আহ, আর অল্প কয়েকদিনের মধ্যেই এই গমটা আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।